হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকে নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম। তো কালকে তো যেতে পারিনি, এত ভিড় ছিল বলার মতো না। আমরা যাই হোক, রান্না বান্না দেরি হয়ে গেছে। দুপুরে যখন আমরা খাওয়া দাওয়া করি তো মানে তখন মাছ, মাংস, পনির, সবজি কিচ্ছু হয়নি। যাই হোক, লেট হয়ে গেছে, বলা আর কিছু করার নেই। রাত্রে আস্তে আস্তে 11-12টা বেজে গেছে আস্তে আস্তে। আর বাড়িতে যেতে পারিনি। এটা আমার যে বাপের বাড়িতেই এটা ছিলাম। যাই হোক, আজকে যাব। তো ঘুম থেকে উঠলাম, বোনরা তো বাইরে, বোন 2 মেয়ে বাইরে। এই দেখো ঘরের কি অবস্থা। দেখো নিচে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, এগুলো হচ্ছে ধুয়ে দেবো বাড়িতে, এগুলো ধুয়ে দেবো। বোনেরও আছে, আমারও আছে। কী অবস্থা, এঁটো ভূতের কাদা হয়ে গেছে জায়গা। মানে কাদার উপর দিয়ে হাঁটতেছে, মানে কাদা মানে কি এঁটোর উপর দিয়ে হাঁটতেছে, এই অবস্থা। যাই হোক, যে দেখো শোকেস কী অবস্থা, ঘরের কী অবস্থা দেখো। এগুলো পরিষ্কার করে নেই। দেখো কী অবস্থা, দেখো কী অবস্থা। যাই হোক, এই কাজগুলো করে নেই, পরে ফিরে আসছি আবার তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার তো ঘর গোছানো কমপ্লিট। ওদিকে বাথরুম চাপ দিয়েছে, ওদিকে স্নান করে নিলাম। তো এখন শাড়িটা পরলাম, আর নাইটি পরলাম না। এখন যাব বাড়িতে যাব। আর কি যেদিকে এটা হচ্ছে আমার হচ্ছে বাপের বাড়ি, এটা বাপের বাড়ি। এই যে বৌদি শাড়িগুলো রোদে দিয়েছে। আর এটা হচ্ছে আমার যে ছোটদার বাড়ি বানাচ্ছে। যাই হোক, এখনও কমপ্লিট হয়নি একটা। যে আগে আমি এই ঘরে থাকতাম, এই ঘরে থাকতাম। এই যে বোন আর আমার মাম্মাম খাচ্ছে, মাংস দিয়ে খাচ্ছে, মাংস, শিম ভাজা আর ডাল আর ডিম সিদ্ধ। এই যে ঘরে যে আমাদের জিনিসগুলো এই পড়ে আছে দেখো। যেটা মা, এই যে মা বাবা, তা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা আমার যে বাবা, আমরা যখন ক্লাস 5 পড়তাম তখন বাবা মারা গেছে। আমার এই যে মা, আমাদের এই ঘরে আমরা ছিলাম। এখন এই যে এই ঘরটা ফাঁকা পড়ে আছে, ধুলো বালি দেখো কত। দাদা বাড়ি বানাচ্ছে না, দাদার ঘরে জিনিসপত্র, কারেন্টের জিনিস। এখানে যে বোনের মেয়ে বসে আছে, মৌ বসে আছে। এই ঘরে মা আর কি আমাদের জিনিস এখানে আছে। তো এখানে আগে আমি রান্না করতাম। দেখো কত খুঁড়ি, দেখো এই যে বাড়িটা বানাচ্ছে না, ঘর বানাচ্ছে, এইগুলো যে কাঠ বাঁশ সব। তো বৌদি এখানে রান্না করে। দেখো কত খড়িগুলো নষ্ট হয়ে যাবে, বর্ষা আসতেছে। তা বর্ষা আগে গিয়ে শেষ করতে লাগবে। আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে বাথরুম, মন্দির, এখানে তুলসীতলা। দেখো যে আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, আমাদের বাড়িতে বাপের বাড়িতে। আমার আর বাড়ি কোথায়, যে আম গাছ। এই আমটা সেই মিষ্টি, মানে পাকতেই দেয় না, বুঝছো, পাখিরা খেয়ে নেয়। তবু তো আমার বর যখন ছিল তখন পেরে পেরে খাওয়াইছিল। এই যে কলা গাছ আছে, আমাদের বাড়িতে কলা গাছ আছে। এই দেখো এখানে যে ছিম গাছ আছে, জাঙিতে ছিম গাছ। তো খড়ি, কত বাঁশ দেখো। দেখো সুপারি গাছ, এই যে ছিম গাছ। বলো, সম্পূর্ণ ভাতটা খাইছো কেন? খালি মাংসটা খাইলে? ঠিক আছে কটন খাও না খাও নেই, অত জোর করবো না। কালকে খাইছো বিয়ে বাড়িতে, সরি অন্নপ্রাশন বাড়ি। বলো দিদি, খাই কর কি হয়? সারা তোমার বাড়ি গেল তো। এটা আমার দিদি, এর সঙ্গে প্রতি বুধবার বাজারে যাই, যেখানে যাই দিদির সঙ্গে যেতাম। জামি কবে আসবে?
তো একটু কথা বলে নেই, হ্যাঁ দিদির সাথে, অনেকদিন পর আসলাম তো। ছোটবেলায় কি খেয়েছো? মিষ্টি আলু। আজকে হচ্ছে একাদশী, তাই মাসি পাঠিয়ে দিয়েছে, দুই মাম্মাম গিয়েছিল, তাই এদিকে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, তাই সবাই মিলে খাচ্ছে। কি হয়েছে বাবা, টেনশন? জাইমু নাই জন্য? আমার দিদির টেনশন। জাইমু নাই। এদিকে মাম্মাম গোছাগুছি করছে, এখন আমরা বাড়িতে যাব। এখন আমরা যাব বাড়ি, মাস্টার আসবে, সবাই বের হয়ে গেছে, এই যে আর মাম্মাম বের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। হ্যাঁ তো আমরা এই যে এখন রেডি হলাম, এই যে এখন আমরা যাব বোনের বাড়ি, বোন চলে যাবে, আমাদের বাড়ি আমরা চলে যাবো। তো একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, তোমার সঙ্গে থাকো। যাচ্ছি সবাই। টাটা। তো বন্ধুরা, এই যে এখন ঘরে আসলাম, টোটোতে করে আসলাম, এদিকটা হেঁটে আসলাম। এদিকে আসার সময় খাগড়াবাড়ি চৌকুর থেকে নিলাম বতুয়ার শাক। তাহলে কালকে কালকে সে কী করবো, কালকে ডাল আর শাক ভাজা করবো। কেউ বলে বতুয়া শাক, কেউ বলে বেথুর শাক। তারা তোমাদের শাকটা দেখাচ্ছে। একজন দিদিভাই কমেন্ট করছে যে দিদিভাই এটা কী শাক, তো এটাই চাই দেখো যে, তা আমরা তো বলি বতুয়া শাক, অনেকে বলে আবার বেথুর শাক। যাই হোক, ব্যাগগুলো যে এখানে রাখলাম, আর এই ব্যাগের কাপড় আজকে ধোবো না, কালকে বের করবো, বের করে এগুলো ধোবো। দেখো 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 কুটটার কি অবস্থা করছে, আচারের দাগ ধরাইছে, আচারের দাগ। এটা ড্রাই ওয়াশ করতে দিতে লাগবে, সার্ফের জল ন্যাকড়া দিয়ে মুছলে হবে। বেলুনগুলো নিয়ে আসতে দিয়ে দুটো কমলা নিলাম। বোনের গাড়ি ধরে বোন টোটোতে উঠলো, অটোতে উঠে গাড়ি ছাড়ছে, তারপরে দৌড়ে গিয়ে তারপরে একটা কমলা দিলাম। তো দুটো কমলা নিলাম, বোনকে একটা দিলাম আর আমি একটা নিলাম। যাই হোক, এখন ড্রেসটা চেঞ্জ করে পরে আবার ফিরে আসছি, সাথে থাকো। কমপ্লিট হাত মুখ পরিষ্কার করলাম। এদিকে যে ওর মাস্টার আসবে, তাই চেয়ারটা ওখানে দিয়ে রাখলাম। আর মেয়ে এদিকে পড়াগুলো রিভিশন দিচ্ছে। আর মেয়ের জন্য একটু এদিকে আসলাম রান্নাঘরে, মেয়ের জন্য একটু ম্যাগি বানাবো। মেয়ের বলে খিদে পেয়েছে, ওই যে চাউমিন অতকে বানাবো। আলু পেঁয়াজ এগুলো ধুয়ে নিয়েছে, এই যে ম্যাগিটা এদিকে সিদ্ধ করছে। এখন যে ম্যাগি ভাজবো, ফটাফট মেখে রান্না করে আগে খাওয়াই, পেটটা একটু শান্তি হোক। তারপরে পরে চাল ডাল আলু দিয়ে সিদ্ধ ভাত করবো, এটা রাত্রে আমাদের খাবার। তো তোমরা সাথে থাকো। লঙ্কাটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে যে চাউমিনটা বসাবো। আর এখানে রান্না করব, এই যে সিদ্ধ ভাত রান্না করব। তাই এখানে চাল ডাল লঙ্কা আলু দিয়েছি, পরে সিদ্ধ করব, পরে ভাতটা বসাবো। এখানে রেডি করে রাখলাম আলুটা ধুয়ে। কি বলো? বলতেছি কি আমি না, এই যে এখানে এগুলো আছে না, এগুলো তো ঝেড়েছে ওগুলাই, কিন্তু এখানে অর্ধেক লেখা আছে, আমি অর্ধেক ধাইকা দিব। এটাই তো লাস্ট, মানে এই যে 4 নাম্বার উত্তরটা, বুঝছো মা? আমি অর্ধেক 3টা করার পরে 4 নাম্বার না 3 নাম্বারের উত্তর এটা, তাই এটা পরে আমি ধাইকা। দেখো পরে লিখবা, না দেখে লিখবা। যে মা রান্নাঘরে, মা তো নাই, আমি এখন ইসে করি, দেখে দেখে লিখি। তুমি যদি ইসে ফাঁকি দাও, নিজে ফাঁকি পড়বা, বুঝছো? এইটাই। খিদে পেয়ে গেছে। আমি খাবো না, পেটটা ভালো না।
আর দিন আছে দেখো না, শাক নিয়ে আসছি, শাক আর ডাল কালকে খাবো। চাউমিন রেডি, এদিকে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, পরে রাত্রে এখন 8:30 9টার দিকে ভাতটা বসাবো। তো এখানে তো দেখতেই পেলে এখানে সব রেডি করে রেখে দিয়েছি, তো পরে রান্না করে মেয়েকে এখন খেতে দেই। মেয়ে খেয়ে বই পড়ুক, বই নিয়ে বসছে অনেকক্ষণে, একটু বানিয়ে দিই। নাও নাও, কম্বলটা সরাও, ঠান্ডা লেগে সরাও না বাবা। আচ্ছা বন্ধুরা এখন বাজে 10:10 বাজে, তো মেয়ের পড়া কমপ্লিট, 1.5-2 ঘন্টা পড়াইলাম অনেক বাবা, মাথা শেষ হয়ে গেল। যে এখন মেয়ে বেলুন দিয়ে খেলছে, মেয়ে যে বিছানাটা একটু ঠিক করে নিল, এদিকে রান্না বসায় দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, লাইট টপ করে দিছি, এদিকে যে ভাত বসাইছি, মুখের মধ্যে ভাতটা লাগবে, এই মেয়েটা একটা ভীষণ ভীষণ। যেদিকে সিদ্ধ ভাত হচ্ছে, লবণ দিয়েছি, তেল দিয়েছি, লঙ্কা আলু, এরপরে সেই খিদা পেয়ে গেছে, পরে আসছি। হয়ে গেছে। গরম গরম ধোয়া ভাত, কি ধোয়া উঠছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে তো সেই তৃপ্তি করে খেয়েছে ভাত, একটা সিদ্ধ ভাত পেয়েছে 2 দিন পর, তাই খুব তৃপ্তি করে খেয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ আমার ভিডিওগুলো যারা দেখছো নতুন যারা, প্লিজ আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু যাদের ভিডিও দেখি নতুন, যারা ছোট ছোট ইউটিউবার, তাদেরকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দেই, কিন্তু ওরা আমাকে সাবস্ক্রাইব করে না, বা ওদের ভিডিও আমি দেখি। কিন্তু তোমরা প্লিজ, আমরা যদি একে অপরের সঙ্গে আমরা যদি না সহযোগিতা করি, তাহলে আমরা কোনো দিনও এগোতে পারবো না। তো আমরা এই যে নিচুতেই থেকে যাব। এই তো আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাবা টাটা করো, শুভরাত্রি।